গাঁজা পাচারে যুক্ত হয়ে পড়েছেন মহিলারা। একের পর এক মহিলাদের সেখানে ধরা পড়ার ঘটনা সামনে আসছে। আগরতলা বলুন, তেলিয়ামোড়া বলুন কিংবা রাজ্যের অন্যান্য জায়গায় সেখানে একের পর এক গাঁজা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মহিলাদের জালে তুলছে পুলিশ। এমন একটি ঘটনা তেলিয়ামোড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকায়। রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ বহিরাজ্যের 5 জন নাগরিককে সেখানে আটক করা হয়, কিন্তু তার মধ্যে 4 জনই হচ্ছেন মহিলা। গোটা বিষয়গুলো নিয়ে তেলিয়ামোড়া থানার পুলিশের তরফে জানানো হয়েছে যে তারা যানবাহনে চেকিং করার সময় এই 5 জনের গতিবিধি এবং কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করার পরেই সেখানে তল্লাশি চালিয়ে সাফল্য পেয়েছেন। বিস্তারিত তুলে ধরেছেন পুলিশ কর্তারা। আমরা একবার তাদের বক্তব্য শুনব। আজকে সন্ধ্যার সময় আমাদের তেলিয়ামোড়া ডিএসএফ ম্যাডাম সমুদ্রকে বর্মা ভেহিকেল চেকিংয়ে ছিলেন ত্রিশাবাড়িতে। ভেহিকেল চেকিং করার সময় 5 জন সাসপেক্টেড, 4 জন মহিলা 1 জন পুরুষ এদিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় তাদেরকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা যায়। তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় গাঁজা এখান থেকে পাওয়া যায়। কতটুকু এবং বাজার মূল্য কতটুকু? এখানে টোটাল 32 কেজি গাঁজা আমরা উদ্ধার করে এবং এটাকে বাজেয়াপ্ত করি। আর তার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকার মতো। প্রত্যেক যেতেছিলাম না, এগুলা আমাদের ত্রিশাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিল, তেলিয়ামোড়া রেল স্টেশনের দিকে যাচ্ছিল। আপনারা শুনলেন সেখানে পুলিশের তরফে বক্তব্য। তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় এই গাঁজা পাচারের সঙ্গে যুক্তদের জালে তোলা হচ্ছে। একের পর এক সেখানে জালে উঠছেন গাঁজা পাচারকারীরা, বহিরাজ্যের হোক আর রাজ্যেরই হোক। পুলিশের সেই অভিযান অব্যাহত আছে, অব্যাহত থাকবে বলে পুলিশের তরফে দাবি করা হচ্ছে এবং রাজ্যের এবং বহিরাজ্যের পাচারকারীদের সেখানে জালে তোলা হচ্ছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এনডিপিএস অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা রুজু করার কথা বলছিলেন তেলিয়ামোড়া থানার পুলিশ। আপনারা দেখতে থাকুন PB24।